শিলচরের শতাধিক প্রাচীন সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বহির্বিভাগের রোগীদের এতদিন বিনামূল্যে সোনোগ্রাফি করার যে সুবিধা ছিল তা আজ থেকে রেডিওলজিস্টের অভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ সিভিল হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য দীপঙ্কর চন্দ্র এবং রূপং সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল। কমল চক্রবর্তী বলেন, সিভিল হাসপাতালে এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের রোগীদের চিকিৎসা খরচ বহন করা মুশকিল হবে। আসাম সরকার রাজ্যের সমস্ত সিভিল হাসপাতালে সোনোগ্রাফি ও বেশ কিছু রোগ নির্ণয়ের জন্য রক্তের পরীক্ষা বিনামূল্যে করানোর ব্যবস্থা করেছে, কিন্তু রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত হবে কাছাড় জেলার মানুষ। তিনি বলেন, সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ থেকে কয়েকদিন আগেই সোনোগ্রাফি করার জন্য রেডিওলজিস্ট নিয়োগের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জেলা স্বাস্থ্য বিভাগের উপসঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন, সিভিল হাসপাতালের সুপার ডক্টর অপূর্ব কুমার পাটোয়ারের কাছে প্রদান করা হয়। এছাড়াও এই স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বে থাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিকট ইমেলে পাঠানো হয়, কিন্তু এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো সদর্থক পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন হরিদাস দত্ত, সুরজিৎ সোম, সত্যজিৎ গুপ্ত, হিলুল ভট্টাচার্য, নন্দদুলাল সাহা, খাতেচা বেগম লস্কর, হিউম্যান সায়েন্সের সমীর বোস, ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সাবির আহমেদ, রূপম সাংস্কৃতিক সংস্থার ভাস্কর দাস, সুভাষ বর্মন, অমিতাভতী, শঙ্কর দাস সহ প্রেমানন্দ দাস, বিপ্লব ঘোষ, বুদ্ধ পাল, রেণু বেগম প্রমুখ। এর জন্য আমরা দাবি করে আসছি এবং সরকারের তরফ থেকে অনুমোদনও দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো কাজ শুরু হয়নি। এবং এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সিভিল হসপিটালটি, তাতে সত্যি আমরা খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে রেডিওলজিস্ট বিভাগে এখানে যে সোনোগ্রাফি আছে, কিন্তু সোনোগ্রাফি করার মতো ডাক্তার নেই। তাই আমরা চাইছি যে অতি সত্বর যাতে এখানে সম্পূর্ণভাবে প্রতিটি বিভাগে ডাক্তার যাতে রিক্রুটমেন্ট করা হয় এবং রুগীরা যাতে দুস্থ রুগীরা যাতে এখানে সেবা পায়। এসে আমরা দেখেছি অনেক রুগী আসেন এখানে, কিন্তু ওরা প্রাথমিক চিকিৎসা নিয়ে শুধু প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয়, তারপরে ওরা চলে যায় বাড়িতে। এখন দরকার এক্স রে পর্যন্ত এখানে করা হচ্ছে না, এখনও সোনোগ্রাফি করা হচ্ছে না। তাই এই সব অতি সত্বর সরকার এই ব্যাপারে নজর দেন, এই জন্য আমরা সরকার কাছে আবেদন রাখছি। সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। তবে আজকের আন্দোলন শুধু এখানেই শেষ হবে না, আমরা পরবর্তীতে আন্দোলন আরও জোরদার করবো, যতক্ষণ না পর্যন্ত এখানে রেডিওলজিস্ট তৈরি হয়, যতক্ষণ না পর্যন্ত রেডিওলজিস্ট এখানে আসবে, ততক্ষণ পর্যন্ত করে যাবে। আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে গত ভোটের 2 মাস আগে আপনার সিভিল হাসপাতালের ভেতরে 50 বেডের একটা ক্রিটিক্যাল আইসিইউ তৈরি হওয়ার কথা। তখনই তাদের সবাইকে কোয়ার্টার ছেড়ে দিতে বলা হয়েছে, কোয়ার্টার ছেড়েও দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই ব্যাপারটা কী পর্যায়ে আছে আমরা কেউ জানি না। এখানকার যে আপনার পিডব্লিউডিতে যে বিল্ডিং ডিভিশনের ইঞ্জিনিয়ার, উনি বললেন আমি কিছু করিনি। এখন মুশকিলটা হচ্ছে যদি এগুলো যে না করা হয়, তাহলে ধীরে ধীরে এই সিভিল হাসপাতাল কিন্তু আরও মানুষের রোগী আসা বন্ধ হলে এখন আমাদের আশঙ্কা পরবর্তীতে এই সিভিল হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে। কাজে আপনাদের কাছে আপনারা এই বার্তাটাই মানুষের কাছে দেবেন, যাতে সিভিল হাসপাতাল নিয়ে শিলচরবাসী সবাই যেন এগিয়ে এসে সরব যান। প্রতিদিন হাজার হাজার রোগী আসছেন, কিন্তু এখানে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা ছাড়া আর কোনো কিছু করার সুবিধা নেই। একের পর এক ডিপার্টমেন্ট ভিতরে আছে। আপনারা দেখবেন ওখানে আমরা লিখে রেখেছি সমস্ত বিভাগের ডাক্তার বা এক্সপার্টরা তারা নেই এখানে। এটার পেছনে অন্য রকমের চক্রান্ত আছে। প্রতিবার ইলেকশনের সময় আমরা এটা জানতে পারি আধুনিকীকরণ হবে হবে হবে, তো ইলেকশন টু ইলেকশন মাঝখানে কোনো কাজ হয় না। তার ফলে যে অবস্থা তার থেকে কিন্তু খারাপ হচ্ছে। একজন মাত্র ছিলেন সরেজন রেডিওলজিস্ট, সেই রেডিওলজিস্টের বিদায় নিয়েছেন, স্বাভাবিকভাবে নিয়েছেন। ওনার বয়স যথেষ্ট বয়স, অনেক সার্ভিস দিয়েছেন তিনি, কিন্তু সরকারের জানা সত্ত্বেও এই কাজগুলো করা হচ্ছে না। গতকালকেই আমরা দেখলাম যে 70,000 শিক্ষক আগামীতে যেদিন বিদায় নেবেন তার পরের দিনই শিক্ষককে নিযুক্ত করা হবে।
নিশ্চয়ই এটাই তো হওয়া উচিত, কিন্তু সিভিল হসপিটালের মতো এত গুরুত্বপূর্ণ এত সেন্সিটিভ একটা জায়গাকে এভাবে নেগলেক্ট করার মানেটা কি? এটা রেডিওলজিস্ট নিয়োগ করতে হবে, সিভিল হাসপাতালে রেডিওলজিস্ট নিয়োগ করতে হবে, তাহলে আমাদের আন্দোলন চলছে চলবে। আসাম সরকার হুঁশিয়ার, আসাম সরকার হুঁশিয়ার, রেডিওলজিস্ট নিয়োগ করতে হবে।